নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ বৃহস্পতিবার আর সময় এখন সকাল 9:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। ঘুম তো অনেকক্ষণ আগেই ভেঙেছে, কিন্তু বিছনা থেকে নামিনি, এই এখন নামছি। তো এখন 9:30 মতোই বাজে। আর ভাবছি আজকে একবারে স্নান করে নেবো, তো সেই কারণে বাথরুমে যাচ্ছি। হয়ে গেছে স্নান করা, তারপরে এই যে চেয়ারটা পেতে নিয়েছি, মানে মা দিয়ে গেল চেয়ারটা বাথরুমে, বলল এই জায়গায় বসে বসে দাঁত ব্রাশ করো, তাহলে বেশ আরাম লাগবে। তো সত্যি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম আমার খুব কষ্ট হতো, হয়তো দাঁড়িয়ে করতেও পারতাম না। তো দেখো তোমরা খেয়াল করবে আমার পায়ে কিন্তু প্লাস্টিক বাঁধাই আছে, যেহেতু স্নান করেছি নয়তো জল চলে যাবে, তো সেই কারণে প্লাস্টিকটা বাঁধা। এই দেখো সোনুকে ওর বাবা ড্রেস চেঞ্জ করে দিচ্ছে, ও এখন ঘুম থেকে উঠে পড়েছে। ওর মার তো আর কিছু করার ক্ষমতা নেই এখন, ওর বাবা আর ওর ঠাম্মি করবে সব। বাবা বলো, গুড মর্নিং বলো বন্ধুরা। আজ একটু ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্য ফুলহাতা গেঞ্জিটা পরিয়ে দিল। এখন তোমার দাদাভাই আবার বিছনাটাও গুছিয়ে দেবে। এই যে আমি চেয়ারে বসে আছি। ওটা বাবা? ওটা তো তোমার বাবা। বাবা বলবো? ওদিকে যাও, ও শুধু আমার পায়ের কাছেই আসতে যায়। যাও দাঁত ব্রাশ করে আসো। হ্যালো বন্ধুরা, এই যে ফ্রেশ হয়ে সিঁদুর টিঁদুর পরে বসলাম খাটের উপর, আর ঝাপসা আসছে। আর এই যে হ্যাঁ, ও বালিশের উপর পাতা, আমি আবার চালিয়ে দেবো বাবা। আর এই যে কুট্টুসের খাবারটা নিয়ে নিয়েছি, মা রেডি করে দিয়েছে। ও ব্যাম্পাটির খাবার, মানে কুট্টুসকে তো আবার ব্যাম্পাটি বলতে হয়। তো ওর খাবারটা আমি নিয়ে নিয়েছি, এই যে আমি এখন খাইয়ে দেবো। আর বালিশের ওপর রেখেছি পাটা, তার কারণ এই বালিশের উপর পা রেখে একটু এরকম এরকম, এই যে একটু এরকম এরকম করে একটু ব্যায়াম করতে হবে, তাহলে আর কি সুবিধা হবে। বললো যে ফোলাও কমবে, ব্যথাটাও একটু কমবে। হ্যাঁ, কেন কভার খুলে কি করবা? না লাগাতে হবে না। তাহলে চলো ওকে খাইয়ে নি। ও ব্যাম্পাটিকে খাইয়ে নি, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। এখন বায়না ধরেছে, ও যে আগেই তো বললো কার্টুন দেখবে, তো কার্টুন ছাড়া খাবে না, তাই ওর বাবার ফোনটা দিল কার্টুন চালিয়ে, আর আমার ফোনটা দিয়ে এই একটু ভিডিও করছি আর কি আর ভিডিও করব, সারাদিন অন্য তো কোনো কাজ করি না, এই বিছনায় বসে বসেই যতটা করা যায়। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো যে এই বিছনায় বসে এই অবস্থায় ভিডিওগুলো করছি, সেগুলো তোমাদের ভালো লাগছে নাকি ভিডিও করা বন্ধ করে দেব? যেটা তোমাদের ভালো মনে হয় সেটাই বলো। কুট্টুসকে খাওয়াতে খাওয়াতে আমারও ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তাই প্রথমে ওষুধটা খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে গ্যাসের ওষুধ, তারপরে খাবার খাবো, তারপরে আরও ওষুধ আছে। এই যে মা খাবার দিয়ে দিয়েছে, আজকে যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ, তাই ওই ডাল, পেঁপের তরকারি, আলু ভাজা, আরও কী রান্না হয়েছে, তো সেই কারণে মা আমাকে আলু ভাজা আর পেঁপে আলুর তরকারি দিয়েছে। নিজে তোমার দাদাভাই ডিউটি যাচ্ছে, রেডি হয়ে গেছে, আর মা সব ওষুধের থলি নিয়ে বসেছে, কী ওষুধ আনতে হবে, প্রেশারের, তারপরে আর কিসের মা, গ্যাসের, আর আমার ওষুধ তো আছেই, তোমার দাদাভাইয়ের ওষুধ তো আছেই। এত ব্যাড নিউজ, একটা গুড নিউজ আছে, সেটা তোমাদের দিতেই পারছি না, দেখি কবে দেওয়া যায় গুড নিউজটা।
খুবই গুড নিউজ এটা। এই যে আমাদের তো শরীর খারাপ, তার সাথে আবার বাবারও শরীর খারাপ হয়েছে। বাবারও হাতে ব্যথা, পায়ে ব্যথা। বাবার আজকে নাম দেখাবে, কালকে যাবে ডাক্তারের কাছে। সত্যি সময়টা এত খারাপ যাচ্ছে, তুলনা করা যায় না। এখন সময় দুপুর 12:30, আর এই যে আমি এখন টক দই খাবো। তো মা দইটা দিয়ে গেল যে যতটা পরিমাণ তোমার দরকার ততটা পরিমাণ তুমি নিয়ে নাও। তো এই দইটা কিন্তু বাড়িতে বানানো। তোমরা যদি চাও আমি বাড়িতে বানানো দইয়ের একটা রেসিপি দিতে পারি যে কিভাবে কি তৈরি করেছে। তো এটা করেছে দইরি মা, একদম নিজের হাতে দই তৈরি করেছে। অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসলাম মায়ের ঘরে। এই যে দেখো এখন মা পুজো দিচ্ছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতেও তো বেশ খানিকটা সময় লাগে মায়ের। ওই অজগরটি আসছে তেরে। না আয় আমটি আমি খাবো বলে লেখো। আমি খাবো পে। তারপরে তারপরে লেখো তাড়াতাড়ি লেখো। ছানা বয় মরে। হ্যাঁ অত বড় লিখলা? ঠিক আছে থাক। হর্ষয়ে ইঁদুর ছানা ভয়ে মরে। এবার এখানে দীর্ঘ ঈগল পাখি পাছে ধরে। তোমাকে বলেছি না ছোট ছোট করে লিখতে হয়। হ্যাঁ ছোট ছোট করে লিখবা। হ্যাঁ এবার দীর্ঘ লেজ দিয়ে দাও। ঈগল পাখি পাছে ধরে। এটা এই দিক দিয়ে হবে না, এটা এরকম না, দাও পেন্সিল দাও, এটা এরকম। ঠিক আছে এবার হর্ষু লেখো। হর্ষুতে তুমি বুঝাই না, আমি জানি হর্ষুতে চলেছে মুক্তি তুলে। দেখো এই জায়গায় লেখো, এই জায়গায়। ওইদিকে ওইদিকে। হ্যাঁ এইদিকে এইদিকে। দাঁড়াও 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 দাঁড়াও, ছাড়ো। এবার এখান এরকম না। অত বড় নিলা। দেখো হ্যাঁ হর্ষু। হর্ষুতে না, ওটা লেজ হয় না, ওটা লেজ হয় না। দীর্ঘ দিতে হয় ওইরকম। মাত্রা দাও। হর্ষুতে এবার দীর্ঘ লেখো। না দীর্ঘ লেখো। হ্যাঁ দীর্ঘ লেখো। মাত্রাটা বড় করে দেবা, তোমাকে বলেছি না মাত্রা একটু উঁচু করে দেবা। হ্যাঁ এবার দীর্ঘ এরকম দিতে হয়। দীর্ঘটি আছে ঝুলে না। এবার রিতে ঋষি মশাই বসন পূজায় লেখো। চলো এবার কুট্টুসকে বলে বলে দিতে হবে, কারণ ও রিটা পারবে কিন্তু লিটা আর এটা পারে না। তো এইগুলোকে একটু বলে বলে দিতে হবে। চলো পরে আবার আসছি। হয়ে গেছে কুট্টুসকে পড়ানো, আর এই যে তোমাদের দাদাভাইও এসছে বাড়িতে, আর সব ওষুধগুলো নিয়ে এসছে। তো এখানে নানান রকমের ওষুধ আছে, গ্যাসের ওষুধ আছে, ব্যথার আছে, ক্যালসিয়াম আছে, এইগুলো আছে আর কি। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।